আসসালামু আলাইকুম প্রিয় সুহৃদ, কোয়ান্টাম ভুবনে স্বাগতম। পাপবোধ অনুশোচনাকে কল্যাণময় শক্তিতে রূপান্তরিত করার গুরুত্ব অনুধাবন করায় আমাদের অভিনন্দন গ্রহণ করুন। অনুশোচনাকে আত্ম উন্নয়নের উৎসে রূপান্তরিত করার এই মেডিটেশনের প্রতিটি পর্যায়ে আমি শহীদ আল বুখারী মহাজাতক আপনার সাথে রয়েছি। এখন থেকে কিছুক্ষণ আমি যা ভাবতে বলবো আপনি শুধু তাই ভাববেন, যা করতে বলবো শুধু তাই করবেন। তাহলে ক্রমান্বয়ে আপনার পাপবোধ অনুশোচনায় এক বিশাল কল্যাণ শক্তিতে রূপান্তরিত হবে। সাফল্য, প্রশান্তি ও আনন্দে ভরে উঠবে আপনার জীবন। আজকের মেডিটেশনে আপনি প্রথম আলফা স্টেশনে অনুশোচনা ও তওবা করবেন। তারপর মনের বাড়িতে গিয়ে প্রত্যয়ন বা মনসবের মাধ্যমে নিজের সোনালী ভবিষ্যতের ভিত্তি মজবুত করবেন। আপনার প্রস্তুতি শেষ হলে আসুন আমরা মনের বাড়ির পথে যাত্রা শুরু করি। আপনি প্রস্তুত হয়েছেন? এবার হালকাভাবে চোখ বন্ধ করুন, লম্বা দম নিন। নাক দিয়ে দম নিন, আস্তে আস্তে মুখ দিয়ে দম ছাড়ুন। দম নেবেন পেটে, ছাড়বেন মুখ দিয়ে। দম নেওয়ার চেয়ে দম ছাড়তে সামান্য বেশি সময় নিন। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর মুখ দিয়ে দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। দম নিতে নিতে ভাবুন প্রকৃতি থেকে আফুরন্ত প্রাণশক্তি শরীরে প্রবেশ করছে, আর দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। লম্বা দম নিন। দম ছাড়তে ছাড়তে ভাবুন শরীরের সকল দূষিত পদার্থ বাতাসের সাথে বেরিয়ে যাচ্ছে। এবার দম স্বাভাবিক হতে দিন। স্বাভাবিকভাবে নাক দিয়ে দম নিয়ে নাক দিয়ে দম ছাড়ুন। আপনার অঙ্গ শিথিল ও নিষ্প্রাণ হয়ে আসছে। এবার নাক দিয়ে ধীরে ধীরে দম নিয়ে বেশ সময় নিয়ে ধীরে ধীরে নাক দিয়ে দম ছাড়ুন। দম নেওয়ার চেয়ে ছাড়ায় সময় একটু বেশি নিন। ধীরে ধীরে দম নিন। ধীরে ধীরে দম ছাড়ুন। 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 এবার দম স্বাভাবিক হতে দিন। আপনি এখন দম খেয়াল করুন। বাতাস নাক দিয়ে ফুসফুসে প্রবেশ করছে, আবার বেরিয়ে আসছে। আপনার পুরো মনোযোগ নাকে দমের প্রবেশ পথে দিন। বাতাস স্বাভাবিক যাওয়া আসা করে আপনি শুধু দম খেয়াল করুন।
অনুভব করুন আপনার শরীর ভারী লাগতে শুরু করেছে। আরাম, আরাম, আরাম। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। অনুভব করুন শিথিলতা স্রোতের মতো, বরফ গলা পানির মতো আপনার মাথা থেকে শরীর বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি এখন পুরোপুরি শিথিল। শিথিলায়নের গভীর স্তরে প্রবেশ করেছেন আপনি। আপনার ব্রেন ওয়েভ বিটা স্তর থেকে নেমে গেছে আলফায়। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে এসে পৌঁছেছেন। এই স্টেশনে আপনার জন্য রয়েছে বিশেষ ওয়েটিং রুম। স্টেশনের পাশে রয়েছে ঘন বন। আপনি আস্তে আস্তে বনে প্রবেশ করুন। বিশাল অশ্বত্থ গাছের নিচে বসুন। অবলোকন করুন আকাশ অন্ধকার হয়ে এসছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। চারদিকে বৃষ্টির শব্দ, পশু পাখির আওয়াজ। আপনি একা বসে আছেন গাছের নিচে। বৃষ্টির শব্দ আর একাকিত্ব আপনাকে নিয়ে যাচ্ছে অতীতে, মনের গভীরে। অনুভব করুন স্মৃতি থেকে, মনের গভীর থেকে এক এক করে গ্লানি, পাপবোধ, অপরাধবোধগুলো উকি দিচ্ছে। আপনি এখন সময় নিয়ে এক এক করে অপরাধবোধ, পাপবোধ, আত্মগ্লানিগুলোকে বের করে আনুন। এক এক করে স্মরণ করার চেষ্টা করুন কি কি অন্যায়, কি কি পাপ করেছেন আপনি। অন্যের কোনো ক্ষতি আপনার দ্বারা হয়েছে কিনা তা খুঁজে বের করুন। যে কোনো কাজ যা আপনার মধ্যে পাপবোধের জন্ম দিয়েছে তার আগাগোড়া সব কিছু স্মরণ করুন। এমন কোনো কাজ বা অন্যায় যা করার পর থেকে আপনি অনুশোচনায় ভুগছেন তা বিস্তারিত মনে করুন। প্রথম দিকে মনে হতে পারে আপনার মনে কোনো পাপবোধ নেই, কিন্তু একটু সময় নিয়ে সন্ধান করলে দেখা যাবে মনের গভীরে কোনো না কোনো পাপবোধ বাসা বেঁধে আছে। এক এক করে আপনি আপনার সকল পাপ, অন্যায়, অপরাধ আপনার সামনে নিয়ে আসুন। এক এক করে প্রতিটি পাপের অনুভূতি, প্রতিটি অন্যায়ের অনুভূতি, প্রতিটি ভুলের অনুভূতি কাগজে লিখতে থাকুন। সময় নিয়ে লিখুন।
আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। আপনি এক এক করে সকল পাপ, অপরাধ, অন্যায়ের কথা লিখে শেষ করেছেন। এবার লেখা কাগজ সব এক এক করে বৃষ্টির পানিতে ফেলে দিন এবং নিজে বৃষ্টির পানিতে ভিজতে থাকুন। এবার অতীতের সকল পাপ সরল অন্তঃকরণে স্বীকার করে এর জন্য আন্তরিকভাবে অনুশোচনা করতে থাকুন। প্রিয় সুহৃদ, এমন কোনো মানুষ নেই যে ভুল করেনি। জীবনের কোনো না কোনো পর্যায়ে মানুষ ভুল করে, অন্যের অনুভূতিকে আহত করে, অন্যের প্রতি অবিচার করে, আর এর ফলে সৃষ্ট পাপবোধ অনুশোচনাকেই ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করে আপনি কল্যাণের পথে অগ্রসর হতে পারেন। সবসময় মনে রাখুন, আপনি ভুলের ঊর্ধ্বে নন, আপনি ভুল করতে পারেন। তাই ভুল করলে ক্ষমা চাওয়া ও ক্ষমা করার মধ্যে দিয়ে সব কিছু নতুনভাবে শুরু করুন। তবে একই ভুলের পুনরাবৃত্তি শুধু নির্বোধরাই করে থাকে। বুদ্ধিমানরা সব সময় নিজের ভুল থেকে শিক্ষা নেন। আপনিও ভুল থেকে শিক্ষা নিন, ভুলের পুনরাবৃত্তি করবেন না। পাপবোধ বা অনুশোচনায় সাড়া দিয়ে একজন মানুষ যখন নিজের ভুল, ক্ষতিকর ও নেতিবাচক আচরণকে সংশোধন করে, তখন এই পাপবোধই আত্ম উন্নয়নের সহায়ক শক্তিতে রূপান্তরিত হয়। তাই ভুলের জন্যে পরম করুণাময়ের কাছে বারবার অনুশোচনা ও তওবা করে ক্ষমা প্রার্থনা করুন। বারবার তওবা করুন, বারবার ক্ষমা প্রার্থনা করুন। আপনি জানেন, পরম করুণাময় অনুশোচনা ও তওবাকারীকে পছন্দ করেন।
এবার অনুভব করুন আপনি আন্তরিকভাবে অনুশোচনা ও তওবা করার পর এখন নবজাত শিশুর মতো নিষ্পাপ ও সম্ভাবনাময় হয়ে উঠেছেন। অনুভব করুন আপনার অনুশোচনা এখন এক বিপুল কল্যাণ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এ শক্তিকে এখন নিজের ও মানুষের কল্যাণে ব্যাপকভাবে কাজে লাগাতে পারবেন। এই নতুন কল্যাণ শক্তিকে কাজে লাগানোর জন্যে এবার মনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিন। আলফা স্টেশন থেকে আপনি এখন মনের বাড়িতে যাবেন। এবার মনে মনে বলুন, আলফা স্টেশন থেকে আমি আরও গভীরে মনের বাড়িতে যাব। আমি যতক্ষণ মনের বাড়িতে থাকব ততক্ষণ বাইরের যে কোনো অপ্রয়োজনীয় শব্দে আমার মনোযোগ আরও গভীর হবে। তবে আগুন, ভূমিকম্প বা কোনো জরুরি বা বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হলে আমি যত গভীর লেভেলেই থাকি না কেন, মুহূর্তে নিজে নিজেই পুরোপুরি জেগে উঠব এবং পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। মনের বাড়ির পথে আপনি এখন আলফা স্টেশনে রয়েছেন। আমি 19 থেকে 0 গণনার পর আপনি পৌঁছে যাবেন মনের বাড়িতে। চেতনা যত গভীর স্তরেই থাকুন না কেন, আমি 0 থেকে 7 গণনা করার সাথে সাথেই আপনি সম্পূর্ণ প্রাণবন্ত অবস্থায় জেগে উঠবেন। আপনি এখন মনের বাড়িতে যাচ্ছেন। আমি গণনা শুরু করছি। 19। আপনি কল্পনা করুন শীতল নীল স্নিগ্ধ আলো বর্ষিত হচ্ছে আপনার উপর। আলোয় আপনি অবগাহন করছেন। আলোর এক সুন্দর পথে আপনি যাচ্ছেন মনের বাড়িতে। 18, 17, 16, 15। আলোর পথে পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 14, 13, 12, 11। আলোর পথে আপনি পৌঁছে যাচ্ছেন মনের গভীর থেকে গভীরে। 10, 9, 8, 7, 6। গভীর থেকে গভীরে পৌঁছে যাচ্ছেন আপনি। 5, 4, 3, 2, 1, 0। আপনি পৌঁছে গেছেন মনের বাড়িতে। অনুভব করুন এক অনাবিল আনন্দ। মনের বাড়ি হচ্ছে আপনার স্বর্গ। আপনার সবচেয়ে প্রিয় পরিবেশ দিয়ে বাড়ির পরিমণ্ডল তৈরি। সুখ আনন্দের সকল উপাদান ও প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর। এ বাড়িতে পৌঁছা মাত্র আপনার টেনশন, ক্লান্তি, অবসাদ সব দূর হয়ে যায়। সন্তান যেমন মায়ের কোলে এসে নিশ্চিত প্রশান্তি অনুভব করে, তেমনি মনের বাড়িতে পৌঁছা মাত্র আপনি নিশ্চিত প্রশান্তি অনুভব করুন। আপনি এবার মনের বাড়ির আঙ্গিনা ও চারপাশে কি কি আছে তা ঘুরে ঘুরে দেখুন। ফুলের সুবাস নিন, পাতার রং দেখুন, পাখির কলতান শুনুন, ঝর্ণার শব্দ বা সমুদ্রের গর্জন শুনুন। দূর দিগন্তে দৃষ্টি প্রসারিত করুন। মনের বাড়ির আশেপাশে প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন, স্পর্শ করুন, অনুভব করুন।
আপনি এবার মনের বাড়ির দরবার কক্ষে আরাম করে বসুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার প্রতিটি কথা শুনতে পাচ্ছেন। আপনি জানেন মনের বাড়ি চেতনার এক শক্তিশালী স্তর। এই স্তরে পৌঁছার সাথে সাথে মন দেহের প্রতিরক্ষা ও নিরাময় ব্যবস্থাকে স্বয়ংক্রিয়ভাবে রোগ মুক্তির কাজে নিয়োজিত করে। তাই নিয়মিত মেডিটেশন করলে আপনার দৃষ্টিশক্তির উন্নতি হবে, শ্রবণ শক্তি বাড়বে, ত্বক উজ্জ্বল হবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আপনার ফুসফুস, হার্ট, লিভার, কিডনি, পাকস্থলী, অগ্নাশয় সুন্দরভাবে কাজ করবে। আপনার স্নায়ু ও মস্তিষ্ক সবসময় শান্ত, সজীব ও সজাগ থাকবে। আপনার অতীন্দ্রিয় ক্ষমতা বাড়বে। আপনি প্রাণবন্ত, আকর্ষণীয় হয়ে উঠবেন। আপনার মন থেকে অস্থিরতা, রাগ, ঘৃণা, ক্ষোভ ও হিংসা দূর হয়ে প্রকৃতির প্রতি, মানুষের প্রতি প্রেম ভাব সৃষ্টি হবে। তাই আপনার প্রতি মানুষ ও প্রকৃতির আনুকূল্য বৃদ্ধি পাবে। আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘায়ু হবেন, সফল হবেন, সুখী হবেন। মনের বাড়িতে যে কোনো অটো সাজেশন মন সহজেই গ্রহণ করে। তাই মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে আমার সাথে বলুন, ভবিষ্যতে শিথিল আয়নের উদ্দেশ্যে যখনই আমি চোখ বন্ধ করে আরাম 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 বলবো, তখন আমি পুরোপুরি শিথিল হয়ে যাব। এরপর 19 থেকে 0 গণনার সাথে সাথেই মনের বাড়িতে পৌঁছে যাব। মনে মনে বলুন, আমার আত্মবিশ্বাস ও সাহস বাড়ছে, আমার মনোযোগ, একাগ্রতা ও প্রশান্তি বাড়ছে, আমার স্মৃতিশক্তি বাড়ছে, আমূলক ভয়, ভীতি ও নেতিবাচক চিন্তা বা নেতিবাচক কথার প্রভাব ও প্রতিক্রিয়া থেকে আমার মন ও মস্তিষ্ক পুরোপুরি মুক্ত থাকছে। ইতিবাচক চিন্তা আমার জন্য কল্যাণ বয়ে আনছে। আমি যা চাই ইতিবাচক চিন্তা ও কাজ দিয়ে তা অর্জন করছি। আমার শরীর মনে এক অনাবিল সুখানুভূতি প্রবাহিত হচ্ছে। প্রতিদিন আমি সব দিক দিয়ে ভালো হচ্ছি, লাভবান হচ্ছি, সফল হচ্ছি। চেতনার যে স্তরেই থাকুন না কেন, আপনি এখন আমার কথা শুনতে পাচ্ছেন। এবার আত্মশক্তিকে সুন্দরভাবে বিকশিত করার জন্যে মনে মনে আমার সাথে বলুন, আমি জানি প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি, আমি যা করব তা ভালোর জন্য করব, কল্যাণের জন্য করব, সাফল্যের জন্য করব। আমি এখন পুরোপুরি প্রোঅ্যাক্টিভ। তার নিজস্ব পরিকল্পনা অনুসারে, সমানুবর্তিতার সাথে বিবেক ও প্রজ্ঞার নির্দেশ অনুসারে কাজ করব। প্রতিটি অ্যাপয়েন্টমেন্ট ও ওয়াদা রক্ষা করতে সচেষ্ট থাকব। ইমানদারির সাথে আমার প্রতিটি দায়িত্ব পালন করব। আমি প্রতিটি কাজ সময় মতো সম্পন্ন করব। আমি যা পড়ব, যা শুনব, তার প্রয়োজনীয় সব অংশ অনায়াসে মনে রাখব। আমার মন ও চিন্তাধারা স্বচ্ছ, প্রশান্ত, হাস্যোজ্জ্বল। আমি সবার সাথে সহজভাবে মিশব ও বন্ধুসুলভ আচরণ করব। অন্যের কাজ, সীমাবদ্ধতা ও ভুল ভ্রান্তির প্রতি আমার দৃষ্টিভঙ্গি সহনশীল। তাদের কাজগুলোকে যতদূর সম্ভব সমঝোতা ও সহানুভূতির দৃষ্টিতে দেখব। কোনো ক্ষোভ ও ঘৃণা যাতে আমার সিদ্ধান্ত ও কাজকে প্রভাবিত না করে, সে ব্যাপারে সবসময় সজাগ থাকব। চেতনার প্রতিটি স্তরে আমি আমার দেহের উপর, ইন্দ্রিয়ের উপর, মনের উপর আমার পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখব। আমি সবসময় হাসি মুখে অন্যদের সম্ভাষণ জানাব। যখনই সম্ভব হাসতে চেষ্টা করব এবং দিনে অন্তত কয়েকবার হাসব। আমি সবসময় ধীর, স্থির ও বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতির মোকাবেলা করব। কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও আমি ইতিবাচক মনোভাব ব্যক্ত করব। যে কোনো প্রতিকূলতার মুখে আমি আমার বিশ্বাসে অটল থাকব, কারণ আমি জানি বিশ্বাসীরাই বিজয়ী হয়। আমি জানি পৃথিবী সাহসী মানুষের জন্যে। আমি আত্মবিশ্বাসী, আমি সাহসী, আমি নির্ভীক। আমি পারব, আমি করব। উদ্যমী হয়ে কাজকে ভালোবেসে আমি সফল হব। আপনি জানেন মনের বাড়িতে প্রতিটি অক্ষর শক্তিতে পরিণত হয়। তাই এবার আপনি আপনার দৈহিক, মানসিক, বৈষয়িক ও আত্মিক প্রয়োজন অনুসারে 2 মিনিট মনে মনে ইতিবাচক অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন।
আপনি যখন অটো সাজেশন বা মন ছবিতে মগ্ন থাকবেন, আপনার দেহ তখন স্বয়ংক্রিয়ভাবে সকল ক্লান্তি দূর করে নিজেকে সজীব ও প্রাণবন্ত করে তুলবে। ফলে এক গভীর ও তৃপ্তিদায়ক ঘুমের পর আপনি যে সজীবতা ও প্রাণবন্ততা অনুভব করেন, আপনার দেহের প্রতিটি কোষ সেরকম প্রাণচঞ্চল উৎফুল্ল হয়ে উঠবে। 2 মিনিট পর আপনি আমার কথা আবার শুনতে পাবেন। 2 মিনিট পর আমার কণ্ঠস্বর আপনাকে আরও প্রশান্তি দেবে। আপনি এখন নিজের প্রয়োজন অনুসারে অটো সাজেশন দিন, প্রত্যয়ন করুন বা মন ছবি দেখুন। আপনি এখন চেতনার যে স্তরেই থাকুন না কেন, আমার কথা শুনতে পাচ্ছেন। এবার মনে মনে আমার সাথে প্রত্যয়ন করুন, আমি এক অনন্য মানুষ, আমার আত্মিক ক্ষমতা অসীম, সারা পৃথিবী আমার। যেখানে দরকার সেখানে যাব, যা প্রয়োজন তাই নেব, যা চাই তাই পাব। জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে মানুষের কল্যাণ করব। প্রিয় শরীর, চমৎকার এক আনন্দদায়ক সময় কাটিয়েছেন আপনি। আপনি এখন আমার প্রতিটি কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। আমি এখন 0 থেকে 7 গণনা করব, আপনি পুরোপুরি জেগে উঠবেন। শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করবেন। এবার লম্বা দম নিন। 0, 1। আবার লম্বা দম নিন। 2, 3। আবার লম্বা দম নিন। 4, 5। এবার মনে মনে বলুন, 7 গণনার পর আমি চোখ মেলে তাকাবো, আমি পুরোপুরি জেগে উঠব। পূর্ণ সচেতন অবস্থায় শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সজীব উৎফুল্লতার তাজ অনুভব করব। 6, 7। চোখ মেলুন, আস্তে আস্তে মাথা ও ঘাড় নাড়ুন, পা টান টান করুন, হাত নাড়ুন, জোরে বলুন, বেশ ভালো লাগছে, শরীর মন বেশ চাঙ্গা লাগছে। সুন্দরভাবে মেডিটেশন করায় আমার অভিনন্দন গ্রহণ করুন। অনুশোচনাকে আত্ম উন্নয়ন ও কল্যাণ শক্তিতে রূপান্তরিত করে সফল ও মহিমান্বিত জীবন গড়ার এই অভিযাত্রায় আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খোদা হাফেজ।